হ্যালো, আসসালামু আলাইকুম। অনেক তো হয়েছে ডিশ ফুড খাওয়া। এখন আজকে আমি একদম পুরোপুরি সব বাংলা খাওয়া তৈরি করব। এখানে আমি আলু ভর্তার জন্য আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, সাথে দুটো ডিমও দিয়েছি। ডিম ভর্তাও করতে পারি বা দো পেঁয়াজি করতে পারি, দেখি কি করব। এখানে আমি ডাল বসিয়ে দিয়েছি। রাইস কুকারে সিম এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি, তাহলে ভাত এবং সিম একবারে সব সিদ্ধ হয়ে। আপনারা যারা আমার মতো খুবই অল্প সময়ের ভিতরে অনেক রকমের ভর্তা তৈরি করতে চান, তারা অবশ্যই প্রথমে অনেকগুলো পেঁয়াজকে কুচি করে নেবেন। এবং আমি এখানে শুকনো মরিচ আমি তেলে গুঁড়ো করে রেখে দিই। তো আপনারা যদি শুকনো মরিচ তেলে এরকমভাবে না দিতে চান, সেক্ষেত্রে আপনারা যেরকমভাবে তেলে ভেজে সুন্দর করে গুঁড়া করে নিতে পারেন। তারপরে এখানে আমি নিয়েছি ধনেপাতা। এখন এই আমি সমস্ত উপকরণগুলোকে আমি একদম সামান্য অল্প একটু লবণে আমি এইগুলোকে আমি মাখিয়ে নিব। তার কারণ আমি কিছু কিছু ভর্তার পরিমাণ থাকে একদমই অল্প, তখন আমি যদি একটু এখন পরিমাণ মতো বেশি দিয়ে দিই লবণটা, তখন কিন্তু আমার ভর্তাটা অনেকটা তেতো ভাব হয়ে আসবে। এর জন্য প্রথমে আপনারা লবণ বেশি দেবেন না, একদম জাস্ট নামমাত্র একটু লবণ দিয়ে আপনারা এগুলো সবগুলোকে মাখিয়ে নেবেন। এই তো আমি এখন এই সবগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি তেল মিশাইনি। আমি যখন যে ভর্তাটি করব তার সাথে সাথে আমি তেল মিশাবো। তেলটা যদি আমি আগেই দিয়ে ফেলি, তখন দেখা যায় তেল আসলে পরিমাণ অনেক বেশি পড়ে যায়। তো যখন যে ভর্তাটা করব, তখন আমি সেই সাথে আমি তেলটা এখানে অ্যাড করে দিব। প্রথমে করব আমি আলু ভর্তা। এর জন্য আলুগুলোকে আমি খুব সুন্দর করে ম্যাশ করে নিব। এই তো আমার প্রথম আলু ভর্তাটি হয়ে গিয়েছে। এখানে আমি যে মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম পেঁয়াজ, শুকনো মরিচ এবং ধনেপাতার, সেখানে আমি তেল এবং লবণ ইউজ করিনি। আপনারা কিন্তু ভর্তা করার সময় অবশ্যই অ্যাড করে নেবেন। এখন চলে যাচ্ছি আমার দ্বিতীয় ভর্তাতে। তো এখানে আমি যে পেঁয়াজের যে মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম সেটা নিয়েছি। এবং আমি এখানে নিয়েছি আমার রান্না করা কিছু গরু মাংস ছিল। এখানে আপনাদের যদি মুরগি মাংস থেকে থাকে কিংবা মাছ যদি থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এরকমভাবে একটি ভর্তা তৈরি করে ফেলতেই পারেন। তা আমি এখন মাংসের ভর্তাটি তৈরি করে ফেলবো। এগুলোকে এখন খুব সুন্দর করে আমি এখন মাখাবো লবণ এবং সরিষার তেল দিয়ে। ব্যাস, আমার মাংসের ভর্তাটি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব আমার নেক্সট আরেকটি ভর্তাতে। এখন আমি তৈরি করব ডিম ভর্তা। মানুষ যেহেতু অল্প, সেহেতু আমি একটি ডিমেরই ভর্তা করে দেখাচ্ছি। এখানে আমি যে মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম, পেঁয়াজ, ধনেপাতা কুচি এবং আপনার শুকনো মরিচ যে গুঁড়াটা আমি করে নিয়েছিলাম, সেখানে আমি লবণ দিইনি এই কারণে, তার কারণ কিছু কিছু ভর্তা দেখবেন যে আমার পরিমাণে অল্প থাকবে। লবণ যদি আমি বেশি দিয়ে দিই, সেক্ষেত্রে আসলে আমার তখন তেতো হয়ে যাবে আমার ভর্তাটি। এর জন্য আমি এই মিশ্রণে লবণটা মিশাইনি। তো যখন যখন আমরা যে ভর্তাটি করব, তখন আমি সেই সাথে লবণ এবং সরিষার তেলটি মিশিয়ে নিব। ব্যাস, তৈরি হয়ে গেল আমার ডিমের ভর্তাটি। খুবই সুস্বাদু এবং খুবই টেস্টি ডিমের ভর্তাটি। আপনারা যখন করবেন অবশ্যই এটাকে খুব বেশি ম্যাশ করতে যাবেন না, একটু আস্তে আস্তে দানাদার রাখবেন, তাহলে এটা খেতে বেশি ভালো লাগবে। এখন তৈরি করব সিমের ভর্তা। তো এই সিমের ভর্তার জন্য আমি কাঁচা পেঁয়াজ আর কিছু অ্যাড করেছি, কারণ আমার যেই আমি প্রথমে যে মাখিয়ে নিয়েছিলাম পেঁয়াজের যে মিশ্রণটি, এটা আমি অত বেশি নিইনি। তার কারণ আমি যখন সিমটা সিদ্ধ দিয়েছিলাম, আমি কিন্তু সিমের সাথে কাঁচামরিচও সিদ্ধ দিয়েছিলাম। তো কাঁচামরিচের কারণে এটা অনেকটা ঝাল হবে। তো এই জন্য আমি এই শুকনো মরিচের পেঁয়াজের যে মিশ্রণটি, সেটা আমি অল্প নিয়েছি। আমি আরও কিছু কাঁচা পেঁয়াজ আমি এখানে অ্যাড করেছি, যেটার মধ্যে কোনো মশলা দেওয়া নেই। এটা আমি এখন খুব সুন্দর করে আমি লবণ এবং সরিষার তেল দিয়ে ভর্তা করে নিব। এই তো ব্যাস, তৈরি হয়ে গেল আমার সিম ভর্তাটি। সিমটি যেহেতু অসময়ের সিম, তাই এত বেশি আমার মানে ম্যাশ হয়নি। তারপরে কিন্তু এটাও কিন্তু খেতে খুব মজা হয়। আপনি এটা অবশ্যই ট্রাই করবেন। এখন আমি সবশেষ ভর্তা তৈরি করব কাঁচা কলার ভর্তা, প্রচুর আয়রনে সমৃদ্ধ কাঁচা কলাটি। তো আমি এর জন্য নিয়েছি, প্রথমেই যে মিশ্রণটি তৈরি করে নিয়েছি সেটা নিয়েছি, এবং ধনেপাতা কুচি একটু বেশি নিয়েছি আমি এখানে। আর আমি আস্ত একটু কাঁচা পেঁয়াজ নিয়েছি, এখানে কুচি করে নিয়েছি। তো আমি এখন এগুলোকে খুব সুন্দর করে লবণ এবং সরিষার তেল দিয়ে ভর্তা করে নিব। ব্যাস, তৈরি হয়ে গেল আমার কাঁচা কলা ভর্তাটি। তবে ভর্তা করতে কিন্তু বেশি সময় লাগে না। টেকনিকটা যদি আপনার জানা থাকে, আপনি একসাথে অনেক রকমের ভর্তা করে তৈরি করে ফেলতে পারবেন। খুব সুন্দর, খুব সহজ একটি ভর্তা পার্টি আয়োজন করে ফেলতে পারবেন। এখন আমি একটি চিংড়ি মাছের ভাজা করব। এর জন্য আমি নিয়ে নিয়েছি 7 থেকে 8টার মতো চিংড়ি মাছ, 2-3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, হাফ চা চামচ করে আমি হলুদের গুঁড়ো নিয়েছি, লাল মরিচের গুঁড়ো নিয়েছি এবং লবণ নিয়েছি,
কাঁচামরিচ নিয়েছি 3টা, আর আমি এখানে নিয়েছি ধনেপাতা পরিমাণ মতো, আপনারা যদি না চাইলে নাও দিতে পারেন। তো এখন এগুলোকে আমি খুব সুন্দর করে আমি তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব। ব্যাস, চিংড়ি মাছের ভাজা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি সার্ভ করে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার সমস্ত ভর্তাটি। তা আপনারা অবশ্যই আইডিয়াটি আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আপনারা যদি কেউ ভর্তা পার্টি যদি করতে চান, আসলে সময় কিন্তু খুব বেশি একটা লাগে না। আপনি যদি টেকনিকটা যদি একটু ফলো করতে পারেন, তাহলে আপনি একসাথে অনেক রকমের ভর্তা তৈরি করতে পারবেন এবং খুবই অল্প সময়ের ভিতরে। আমি কিন্তু মোটমাট এই সমস্ত ভর্তাগুলো সব কিছু আমি আধা ঘন্টার মধ্যে সব কিছু কমপ্লিট করে ফেলেছি। তো অবশ্যই এটা বাসায় আপনারা ট্রাই করবেন। মাঝে মাঝে নিজেকে তো ট্রিট দিতে হয়, নিজের জন্য কিংবা আপনার অতিথি আপনার জন্য এটা করতেই পারেন আপনারা। ধন্যবাদ সবাইকে।